মানুষ নেতা বানায়, নেতা মানুষ বানায় না। জয় শ্রীরাম। এই পদত্যাগ করার কারণ হচ্ছে আমার বিবেকের দংশন। আমি বারবারই একটা কথাই বলেছি যে আজকে 4 মে দুপুর 12টার পর অনেকে ভাবছে, সেটা নয় কারণ। রেজাল্ট যদি উল্টোটাও হতো আমি তবুও পদত্যাগ করতাম। তার কারণ ওই যে বললাম না, আমি যখন থেকে সেই ঘটনাগুলো দেখেছি, রাস্তায় টিচারদেরকে মারা হচ্ছে বা অভয়াকাণ্ডের সময় বিচার হচ্ছে না, তার মাকে মারধর করা হচ্ছে, সেগুলো দেখে যেন গায়ে কাঁটা দিয়ে উঠতো। সেদিনই দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু কিছু পারিবারিক কারণে সেই পুরানো অত্যাচারের কথা, যেটা হয় জানেন সবাই ভয় পায়, সেই পুরানো অত্যাচারের কথা ভেবে আমাকে বারবার অনেক মানুষ আমাকে বাধা দিয়েছিলেন। তো আমি তাদেরকে ওভারকাম করে উঠতে পারিনি, নইলে আজ থেকে 2 বছর আগেই আমি পদত্যাগ করতাম। এবং রেজাল্টটা যদি আজকে উল্টোও হতো তবুও আমি পদত্যাগ করতাম। বলছি কি ছাড়লেন? হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। এবং এটা নয় যে আজকে দল ক্ষমতা থেকে সরে গেছে বলে আমি পদত্যাগ করলাম। আজকে যদি দলের রেজাল্টটা 294 হতো আমি তবুও পদত্যাগ করতাম, কারণ সেই বিবেকের দংশন যেন কোথাও কুরে কুরে খাচ্ছিল। আর দেখুন, সুযোগ সুবিধা তো যা থাকে থাকে, মানুষের জীবনে মনুষ্যত্ব না থাকলে তো সেখানে মানুষ নয়। তো আমার বারবার মনুষ্যত্ব আপনারা দেখে এসছেন, আমার জীবন লড়াই দিয়ে শুরু। আমি এক রাতে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। তো আমার জীবন সবসময় সেই রাস্তায় লড়াই দিয়েই আমি শুরু করেছি। তো আজকে তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম এবং আমি চাই আগামী দিন রাস্তাতে মানুষের জন্য যেরকম গতদিনেও ছিলাম আগামী দিনেও থাকবো। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ, জেলা পরিষদের যে কর্মাধ্যক্ষ সরকারি পোস্টটি আমি হোল্ড করছিলাম, সেই পোস্ট থেকে রিজাইন দিলাম সরকারিভাবে ডিএম সাহেবের কাছে। এবং যেটা জেলা পরিষদের সদস্য পদ, সেটা যেহেতু সিলেক্টেড নয়, ইলেক্টেড পোস্ট, আপনারা জানেন সেটার জন্য আইনত ব্যাপার থাকে। তো আমার যারা অ্যাডভোকেট সেল রয়েছে, আমি একটি অ্যাডভোকেট পুরো সংস্থার সাথে যুক্ত, তারা আমাকে যে গাইডটা করে দেবে আমি সেই গাইডলাইন্স অনুযায়ী ওটার থেকেও আমি ব্যবস্থা নেব। তাহলে এবার গন্তব্য কি আপনার প্রাক্তন স্বামীর দলে? না না, দেখুন, দল তো কারো বাবার নয়, দল তো কারো পার্সোনাল প্রপার্টি নয়। আর আপনারা ওভাবে প্রশ্ন করছেন, দেখুন আমি যেদিন ভারতীয় জনতা পার্টি করেছিলাম সেদিনও তো ওনাকে ওনার দল বলে তো করিনি, লড়াইটা ছিল আমার মানুষের জন্য রাস্তায়, ঠিক আছে। আর হ্যাঁ, নিশ্চয়ই আমি সেদিন একটা ব্যক্তিগত সম্পর্কে করেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে দল কারো পার্সোনাল সম্পত্তি, দল তো সবার। কিন্তু তার আবার এটাও বলতে চাইছি যে আমি আজকে তৃণমূল কংগ্রেস বা সমস্ত সুযোগ সুবিধা, নিরাপত্তা রক্ষী বাহিনী সমস্ত থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম বা রিজাইন করলাম বা তাদেরকেও মুক্তি দিলাম মানেই আমি এখনই কোনো দলে চলে যাচ্ছি, সেটা মানে নয়। আমি মানুষের জন্য থাকবো। রাত বিরেতে মানুষ ফোন করলে যেভাবে আমায় পায় সেভাবেই পাবে। এবং তাতে যদি আগামী দিন কোনো দলের মনে হয় যে হ্যাঁ, আমাকে দিয়ে কোনো কাজে লাগতে পারে, মানুষের সেবায় লাগতে পারে, তাহলে নিশ্চয়ই থাকবো। তৃণমূল নেতৃত্বের প্রতি কোনো অভিমান, কোনো রাগ, ক্ষোভ? অভিমান ক্ষোভ বলতে গেলে তো হিমালয়ের পাহাড় কম পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, দলকে অনেকবার বলার চেষ্টা করেছি যে মানুষের গন্ধ অন্যরকম আসছে, মানুষের পাশে এভাবে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে। কিন্তু বড্ড দল যেন মানুষের থেকে খুব দূরে সরে গেছিল, ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে লোকেল নেতৃত্ব। দেখুন, মানুষ নেতা বানায়, নেতা মানুষ বানায় না। তো আজকে যদি মনুষ্যত্ব অনুযায়ী আমরা যদি মানুষের গন্ধটা পেয়ে তার যদি বুকে হাত রেখে এটা না বলতে পারি যে তোমার জন্য আছি, তাহলে তো সেই রাজনীতির তো কোনো দাম নেই, তাই না? আর সব থেকে বড় কথা একটাই জিনিস বারবার মনে করি যে ঈশ্বর যেন সবসময় আমাকে মানুষের সাথেই কাজে লাগায়। আর সেখানে কোনো রাজনৈতিক ব্যানার পেছনে থাকলেও কি না থাকলেও থেকেও বড় কথা যেন সৎভাবে মানুষের জন্য কাজ করে যেতে পারি। রাত বিরেতে মানুষের যেন মনে পড়ে যে চলো সুজাতা আছে, ফোনটা করি, চেষ্টা তো করবো মানুষের পাশে থাকার। তৃণমূলের জেলা বা রাজ্য নেতৃত্বের কারোর সঙ্গে কথা হয়েছে? না, আমি সেভাবে আর কারোর সাথে কথা বলিনি। যখন কথা বলতে গেছি সমস্যা বা দলে ভুল পথে চলছে, কিছু একটা প্রাইভেট কোম্পানির লোকজন ভুল পথে গাইড করছে, সেই কথাগুলো যখন বলেছি উল্টে দেখেছি দল তো শোনেইনি, উল্টে নেগলেক্ট করেছে। তাই আজকে দল ছেড়ে বা আজকে দল ক্ষমতা থেকে চলে গেছে বলে আজকে সে বিরুদ্ধে যেরকম অনেকে বলছে, এটা তো বলে আর এখন কোনো লাভ নেই। দেখুন, আমার ছেলের যখন মাধ্যমিক পরীক্ষা হবে, আমি তাকে মাধ্যমিকের আগে কিভাবে রেজাল্টটা ভালো করবে আমি তখন পড়িয়ে লাভ আছে। সে যদি মাধ্যমিকে 10 ফেল করে যায়, 100-ই 10 পায়, তখন আর তো তাকে নিয়ে বকে মেরে মারধর করে তার কোনো লাভ হয় না, ঠিক আছে। আমার কোনো কারো ছেলের মা যদি কেউ হয়, তাহলে মায়ের উচিত কি সময় থাকতে তাকে সাবধান করা। কিন্তু দিদি